আসসালামু আলাইকুম, আমি শেখ নজরুল ইসলাম রংধন একাডেমি থেকে বলছি। আজকে আমরা কুকিং মেথডের গ্রিলটা নিয়ে আলোচনা করব। আমরা গ্রিলটা কীভাবে করব, গ্রিলটার সংজ্ঞা কী, গ্রিলটা কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভেরি সিম্পল। তো গ্রিলটা হচ্ছে কি, সরাসরি তাপ প্রয়োগের মাধ্যমে যাকে কুক করা হয়, সাইড বাই সাইড চেঞ্জ করে তাকে কুক করা হয়। সরাসরি তাপ প্রয়োগ করে কুক করা হয় গ্রিলে, তাকে গ্রিল মার্ক আনার জন্য কুক করা হয়। টেম্পারেচার কত থাকতে পারে? টেম্পারেচার থাকতে পারে 250 থেকে 350, কোথাও কোথাও 400 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস আমাদের গ্রিলের টেম্পারেচার থাকে। এবং এটা প্রত্যেকটা জিনিস গ্রিল আমরা যখন কুক করি সাইড বাই সাইড কুক করি, একটা সাইড হয়ে গেলে তাকে চেঞ্জ করে অন্য সাইডে আবার কুক করি। এটা কেন করি? দুটোটা সাইড যেন আমার ইভেনলি কুক হয়, ইভেনলি টেক্সচার কালার সব ঠিক থাকে গ্রিলের, এই জন্য। আর এবং গ্রিল করার সময় আমরা তার উপর কী করি? ফেজ অয়েল ইউজ করি। এটা কি? এটা আমাদের নিজস্ব শেপরা আমরা নিজস্বভাবে তৈরি করে থাকি অয়েল ব্রাশ করার জন্য, আমাদের গ্রিল আইটেমগুলি যেন শাইনিং দেখা যায়, চকচকে ভাবটা ফিরে আসে, সেজন্য আমরা তাকে ফেজ অয়েল ব্যবহার করে থাকি। এটা আমরা নিজস্বভাবে। হোয়াট ইজ ফেজ অয়েল? ফেজ অয়েল আমরা তৈরি করি অলিভ অয়েল, গার্লিক, রোজমেরি অ্যান্ড থাইম, এগুলি মিক্স করে আমরা, এবং গার্লিক অ্যান্ড অনিয়ন ব্যারিস্তা দিয়ে আমরা ফেজ অয়েলটা তৈরি করি। এটা কিপ করে রাখি। এই ব্রাশটাই আমরা আমাদের গ্রিলে ইউজ করে থাকি। থ্যাংক ইউ সো মাচ।